কি বললেন? আরেকবার বলো কথাটা। আরেকবার বললে কি করবি আমার? আমাকে বলুন। তুই ইচ্ছে করে মুখ বাজাচ্ছিস ওর সামনে। তোরা ওকে ছেড়ে দিতে পারছিস না, জোর করে কেন আটকে রাখছিস? এত ব্যবচার না ধম্মে সইবে না, ছেলে মেয়ের ওপর দিয়ে যাবে এই বলে রাখলুম। খবরদার, আপনার আমাকে যা ইচ্ছে হচ্ছে তাই বলুন, কিন্তু আমার ছেলে মেয়েকে নিয়ে একটা কথাও আপনি বলবেন না। ওই করেই তো ছেলের চাকরিটা গেল। ক্ষতি হচ্ছে চোখের সামনে দেখেও উনি শুধরাবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বৌমা, ঠিক আছে, শান্ত হ, আর রাগারাগি করো না। আসলে কমলিনী না এরকম ছিল না, জানো, ওই নতুন ওকে বদলে দিয়েছে। আমি তো আমার স্ত্রীকে চিনতে পারছি না। এই চুপ করো তো দাদা ভাই, অনেক নাটক করেছো। তোমার এই নাটকে না আমরা ক্লান্ত হয়ে গিয়েছি। তুমি কমলিনীকে চিনতে পারছো না, তাই না? তা 20 বছর ধরে তুমি চেনার জন্য কোথায় ছিলে? চিনতে পারছো না যে? শোনো ঠাম্মি, দাদা ভাইয়ের মতো চিৎকার করি না বলে এটা ভেবো না যে যা খুশি তাই আমার মাকে বলবে আমরা মেনে নেব। এখনো সময় আছে, সংযত হও। এই কথাগুলো বলার আগে না নিজের দিকে একবার তাকান। সারাটা জীবন ধরে কতটা নিংড়ে নিয়েছেন আপনি আমাকে, কতটা ক্ষতি করেছেন আপনি আমার, সেগুলো আগে ভেবে দেখুন। তারপরেও কি আপনি এই কথাগুলো বলবেন? আমি ব্যভিচারী, আমি স্বেচ্ছাচারী, আমি চরিত্রহীন, আপনার কথা সব সব আমি মেনে নিলাম, কিন্তু আমি মানুষ, আপনাদের মতো আমি অমানুষ নই। শুধুমাত্র আপনার প্রশ্রয় পেয়েই আপনার ছেলে আজকে এই জায়গায় গিয়ে পৌঁছেছে। তা না হলে যখন আপনার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত, ঠিক তখনই আগের সমস্ত কথা ভুলে গিয়ে আপনি এই ছেলেকে আপনার কোলে টেনে নিয়েছেন। আপনি মা, মা না তাকেই বলে যে তার সন্তানকে সোহাগও করে আবার শাসনও করে। কোনোদিন শাসন করা কাকে বলে, কি জিনিস, সেটা আপনি দেখাতেই পারেননি। আপনি আবার এত বড় বড় কথা বলছেন কিসের? আপনার ছেলের গুণপনা জানার পরেও অন্য বাড়ির মেয়ে সম্পর্কে আপনি এই কথাগুলো বলতে পারছেন। বাহ, দারুণ। অথচ একটা কথা আপনি মনে রাখবেন মা, আপনি এই বাড়িতে আছেন আমি আপনাকে থাকতে দিয়েছি বলে। আমার ইচ্ছে যদি না থাকে তাহলে এই বাড়িতে আপনি থাকতে পারেন না। শুধু আপনি কেন, আপনার এই ছেলেও থাকতে পারে না। শুধু এই কথাখানা আপনি মনে রেখে দেবেন। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।